মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাঙরের মানুষেরা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জেলবন্দি করে দিলেন, হুজুরকে জেলখানায় রেখে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমার উপায়খানা কি আছে? এরকম ভাবে অনেকদিন জেলখানায় আছে। আল্লাহর মুমিন বান্দাদের জন্য জেলখানা কোনো ব্যাপার না। খুবাইব জেলখানায় এরকম ভাবে খাবার খায় আর আল্লাহর ইবাদত করে। মক্কার কাফেররা বলে, খুবাইব তোমাকে এতদিন জেলখানায় রেখেছি, তুমি কি কলেমা ছাড়বে না? খুবাইব বলে, না 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 না, এটা মানা যাবে না। খুবাইব কি করলেন? বলে, দাঁড়াও, তোমাকে হাতে নয় ভাতে মারবো। খুবাইব কি জেলখানায় এরকম ভাবে খাওয়া দাওয়া দিয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবী খুবাইব বলে, কোনো ব্যাপার না, আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। আমার ফেরেশতা জেলখানা থেকে আমার খুবাইব, আমি আল্লাহ আমার ইবাদত করে আমার খুবাইব কি জেলখানার মধ্যে জান্নাতি খাবার পৌঁছে দাও। আল্লাহ নবী সাহাবী খুবাইব এরকম ভাবে অনেকদিন কেটে গেল। খুবাইবকে জেলখানায় মক্কার কাফেররা খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব জেলখানার মধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে খুবাইবকে খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছি। খুবাইব আর জেলখানার মধ্যে খুবাইব তথাপিও কলেমা ছাড়ে না। মক্কার কাফেররা বলে, খুবাইবকে জেলখানা থেকে বার করে নিলেন। খুবাইবের ডান হাত কেটে দিলেন, আরেকজন কাফের এসে বাম হাত কেটে দিলেন। খুবাইবের দুটো হাত কাটা হয়ে গেছে, ঝরঝর করে কাঁদে, এ খুবাইব, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে খুবাইব, তুমি কি কলেমা ছাড়বে কিনা বলো। খুবাইব বলে, না 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 না, আল্লাহ যদি আমাকে, খুবাইব ঝরঝর করে কাঁদে। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কি মরণের ভয়ে কাঁদো? খুবাইব বলে, না 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 না, আল্লাহ যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার হাসতে হাসতে নিজের জীবনকে ইসলামের মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, নবীর প্রেমে নিজের জীবনকে কুরবান করে দিতাম। তাহলে ভাবো, এটার নাম কলেমা। মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর একজন সাহাবী, শুনছো যুবক, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোর করে বলো। বলছে, না, কলেমা ত্যাগ করবো না। শুনছো, আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতার নাম। আর আব্দুল মানে গোলাম, তাহলে মানে কি দাঁড়ালো? বলো বলো। দেবতার গোলাম। চাচা আল্লাহ নবীর আদর্শ দেখলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? কথা বলেন, জোরে বলো। কার? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, তোমাকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা, সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি। বাবা, তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও আমার টাকা। চাচা, কাপড়ের গরম দেখাবেন না, কাপড়ও খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, এটাও আমার টাকা। চাচা, এই কাজ করবেন না, দরকার হয় আমি আস্তে আস্তে করে বাড়ি যাই। না, কলেমা ত্যাগ করো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল উজ্জা এরকম ভাবে পুরো উলঙ্গ করে দিয়েছে। গোটা শরীরখানা টপ 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 করে এরকম ভাবে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ঝরঝর করে কাঁদে। হযরত
হযরতে আব্দুল্লাহ নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মা মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্রখানা কেড়ে নিয়েছে, মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে চলে গেলেন, মা তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর দরবারে গেলেন, বাবা এরকম ভাবে খালি গায়ে কেন? হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা এখান থেকে চলে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর, হুজুর আমার কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী বললেন, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, বাবা আব্দুল্লাহ কেন কাঁদো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য আজকের দিনে, হুজুর আজকের দিনে আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করনি, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্রখানা নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী হযরতে এরকম ভাবে চলে যাও। নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমার উপায়খানা কি আছে? হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে বাড়ির দিকে আসতেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নবীর সাহাবীরা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোথায় কবর দাও? হুজুর দুই পাহাড়ের মাঝখানে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন, নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ভাবো তাহলে 1 নম্বর কলেমা বলেন ইনশাআল্লাহ, মানার মতো মানব। 2 নম্বর নামাজ। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। নবী বলছে, কি ব্যাপার? হুজুর, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, নবীর দরবারে যাই।
দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেলেন, হুজুর আপনার কাছে এসেছি, কাজ করতে যাই আপনার হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই আপনার কথা মনে পড়ে, কি করব? নবী বলছে যাও, বাড়ি চলে গেল। যাই করতে যাই শুধু নবীর কথা মনে পড়ে। সাহাবী একদিন নবীর দরবারে চলে আসলেন, যাই যে দেখি নবীর দরবারে কি ঘটছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাধা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবেন? জোরে বলো। নামাজ পড়বেন। নি বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উযুতে চলে গেছে, বলছে হুজুর তবে যা নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উযু করব না। কি করবে না? উযু করবে না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উযুতে চলে গেছে। সব ভাই উযু আগে না নামাজ আগে? উযু আগে। হাদিস পাক আল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলবে না? উযু কিসের চাবি? নামাজের চাবি, আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে যাই নবীর দরবারে চলে যাই, দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেলেন, হুজুর আমি উযু করব না বলেছিলাম না, যাই। একদিন বিনা উযুতে মসজিদের দিকে গেছে নামাজ পড়বো বলে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাধা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে। উযু করার নিয়ম হচ্ছে দুই হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উযুদার হবে, উযুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। যাও তুমি এখান থেকে চলে যাও। শুনছেন তো? তাহলে এরকম ভাবে দেখেন, 2 নম্বর আপনার আমার জন্য নামাজ, 2 নম্বর কি নামাজ, 3 নম্বর রোজা। আচ্ছা এবছরের রমজান মাসে ঠান্ডা কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে না? একটু একটু জেনে রেখে দেন, গরম অনেক কম থাকবে না? আগের বছর তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি ছিল? ওরে আল্লাহ কি চাপ! কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটা ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরেকটু জোর করে বলো। তাহলে ভাবো, এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। যাকাত, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না? শতকরা 2.5 টাকা। কত টাকা? 2.5 টাকা। 1 লাখে 2.5 হাজার। কত? 2.5 হাজার।
নবী বলছে যে সাহেবে নিসাব তার জন্য যাকাত দেওয়া ফরজ। কারণ সাহেবে নিসাবটা কে? যে যার কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপর মালিক যে, সে হলো সাহেবে নিসাব। বুঝাতে পারলাম না? তাহলে এদের জন্য যাকাত দেওয়া ফরজ। জেনে লিখে দেন। এটা হলো 4 নম্বর। 5ম নম্বর হজ। আপনাদের দোয়ায় এবছরে গিয়েছিলাম, তো মক্কা মদিনায় ঘুরলাম, যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কার তুলনায়? মদিনার তুলনায়। কারণ মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলো। অনেকে আবার মদিনায় যেতে চাই না, যে বেকার, মদিনায় যে কি হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে আমাদের মিকাতল ইয়ালাম পার, কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে ফ্লাইটের ভিতরে এহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয়। বান্দা এহরাম পরে এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক আমি এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানান যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল বাঁধা। দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলো। আছে তাহলে এই আমাদের খুঁটি কটা? জোর করে বলো। 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসে ভাই। তথাপিও আল্লাহ ভালোবাসেন 3 শ্রেণীর বান্দাকে। কই শ্রেণী? 1 নাম্বার, আল্লাহকে সিজদাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো। ইবাদতের জন্য। বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো। আর একটু জোর করে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। যারা এরকম করেছিল দেখেন, এই সিজদাকারী বান্দা, শুনছেন? সিজদাকারী বান্দা হযরতে ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমামে আজম আবু হানিফা, ঠিক না ভুল? কথা বলেন জোরে বলো। তাহলে আপনাকে আমাকেও মানার মতো মানতে হবে। নাম্বার 1 আছেন। নাম্বার 2, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে।
কাকে? শুকরিয়া আদাকারী। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? কার শুকরিয়া আদা করো? আল্লাহ। ভাই নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আরে কথা বলেন, জোরে বলো। আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না? কত জনের? 10 জনের একজন। একদিন নবীর কাছে আসছে, নবীর কাছে এসে নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবে না? নবী আব্দুর রহমানকে ডাকছে, বাবা আব্দুর রহমান, তুমি মুসলমান হয়েছো? জি হুজুর। মক্কার জমিনে যার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন, মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, সব নবীর ইসলামের স্বার্থে, নবীর মহব্বতে, আল্লাহকে খুশি করার জন্য সব বিলিয়ে দিয়েছে। জোরে বলবে না? নিজের স্ত্রী আগে না নবী আগে? জোর করে বলো। নবী আগে। ভাই মাকে আগে বেশি ভালোবাসবো না নবীকে? নবীকে। নবী হাদিস পাকের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মিউ ওয়ালে দেখি তোমাদের মা বাপ, ওয়ালা দেখি তোমাদের সন্তান সন্ততি, ও নাসে আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে বলো, জোরে বলো। নবী বলছে। তাহলে আসেন মন দিয়ে শুনবেন একটু, এরকম সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। এখন আব্দুর রহমান সম্পত্তিও ছেড়ে দিলেন, স্ত্রীও ত্যাগ করে দিলেন। নবী বলছে যাও, তুমি চলে যাও। আব্দুর রহমান বাড়ি চলে এসেছে, সব মক্কা ছেড়ে। নবী বললেন হাবশায় যে হিজরত করো। কিছুদিন পর নবী মদিনায় আসছিল না আসেন? কথা বলেন। নবী কোথায় হিজরত করেছিল? মক্কা থেকে মদিনায়, মদিনায় হিজরত করেছিল, মদিনায় চলে আসে। আব্দুর রহমান কোথায় আছে বললাম? হাবশায়। কোন জায়গায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় আসছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে আসলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা সুগুরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে ফেললো। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন। এরকম ভাবে আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে আসছেন। কে জানে এসে বলে, হে আব্দুর রহমান, তোমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, হে মদিনার মানুষের শুনে রেখে দাও, আমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু জেহেল দখল করতে পারে, আমি আব্দুর রহমান মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। এদিকে নবীর কাছে আসলেন, শুনছেন? এই শুনছো? নবীর কাছে আসলেন। নবী বলছে, আব্দুর রহমান তুমি যাও। আব্দুর রহমান বলছে, সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা, ইসলামের জন্য তুমি কোটি কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলে। আব্দুর রহমান বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? এখন সে দোয়া চাই। এখন
একটা পিসা এক মুড়িদের বাড়িতে দাওয়াতে গেছে। কার বাড়িতে? মুড়িদের বাড়িতে। মুড়িদ এখন পিসাবের জন্য পিসাব এখন দামি জুতো পরে গেছে। কি জুতো? দামি জুতো। এখন মুড়িদ গরিব মানুষ, পিসাব বলছে তুই বাড়িতে খাসি করবি, মুরগি করবি, গরু করবি, ইটিসি মানে এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এখন পিসাব মুড়িদ গরিব মানুষ, মুড়িদ বলছে আল্লাহ কোথায় এত টাকা পাবো? পিসাব কি পড়ে গেছে? দামি জুতো পরে গেছে, জুতোটাকে হাফ দামে বিক্রি করে দিয়ে চলে এসেছে। পিসাব মুরিদ গরিব মানুষ এত কিছু দেখে পিসাব জিজ্ঞেস করছে বাবা তুই গরিব মানুষ এইসব কেন এত কিছু ব্যবস্থা করতে গেলিস? বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসে? জুতোর সিলাই। হুজুর কি করেছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? হুজুর প্রথম থেকে বলেছি না যা হচ্ছে আপনার জুতোর সিলাই। গরিব মানুষ কোথায় টাকা পাবো? জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছে। জেনে রেখে দাও। তাহলে এরকম নবী দোয়া চাইলেন, বাবা আমি নবী তোমার জন্য দোয়া চাইছি, যাও আল্লাহ তোমার বরকত দিবে। যিনি একা বাড়িতে আসলেন, ব্যবসা করলেন, আল্লাহ মদিনায় এসে ব্যবসা করছেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। সুন্দরী নারী দেখে একটা বিবাহ করলেন, নবীর দরবারে গেছে, চেহারা চকচক করছে। নবী বলছে আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি? কই না তো হুজুর। না বাবা চেহারা এত চকচক করছে। নবী হাদিস পাকের মধ্যে বলছেন ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইস্তিগমালা নিসফাদ দ্বীন, মানুষ যখন বিবাহ করলো সে ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল। জোরে বলো। এরকম ভাবে বলছে যাও, আস্তে আস্তে করে চলে আসছে। শুনছেন? এখন নবীর দরবারে সুন্দরী টাকা দেখে এরকম ভাবে সুন্দর আপনার বাড়ি তৈরি করলেন। যিনি মদিনাতে এসে এত সম্পত্তির মালিক হয়ে গেল, একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোর করে বলো কয় বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি তো মারা যাব, তবে আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না। আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবি। কিয়ামতের দিন আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে হে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে জবাব দেব, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আর একটু জোর করে বলো কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আসেন মন দিয়ে শুনেন, তাহলে দুটো আলোচনা হয়ে গেল। 1 নাম্বার সিজদাকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আর শুকরিয়া আদাকারী। 3 নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। জোরে বলো। নবীকে ভালোবাসার দরকার আছে না? আচ্ছা মুখে বললে বা হাত তুলে দিলে নবীর ভালোবাসা হবে? এই জোরে বলো হবে? কোনদিন হবে না। আসেন নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলো। আর একটু জোর করে। আবার এরকম ভাবে ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। যারা ভালোবেসেছিল দেখেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী 15 দিন না খা না দা অবস্থায় কাটে গেছে। ভাই 15 দিন না খেলে শরীর কি হবে? দুর্বল হবে না? শরীর দুর্বল হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী 15টা দিন না খা না দা অবস্থায় চুপ করে দাঁড়িয়ে আছে। মনে মনে খুঁজছে আল্লাহ নবীর দিদার চাই, আল্লাহ নবীর দিদার না পেলে আমি খাওয়া বন্ধ করে দেব, কিচ্ছু খাবো না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে 15টা দিন কেটে গেল, না খা না দা অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাকের ওলি এরকম ভাবে আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার না পেলে আমি আব্দুল কাদের জিলানী খাওয়া দাওয়া বন্ধ করে দেব। হুজুর খাওয়া দাওয়া এরকম ভাবে আস্তে আস্তে
আস্তে করে এরকম ভাবে 15টা দিন চলে এলো। যেই তন্তরামুতি এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে আব্দুল কাদের জিলানীর নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে গেছে। মেনেছিল ইমামে আজম আবু হানিফা। শুনছেন কোন ইমামে আজম? যিনি মায়ের খেদমত করেছিলেন। জোরে বলবে না? এরকম ইমামে আজম এক হাঁটু পানিতে নেমেছে। কয় হাঁটু? এক হাঁটু পানিতে নেমে বলছে আল্লাহ নবীর দিদার চাই। কোন ইমামে আজম? হুজুরের বয়স ছিল 13 বছর। এই শুনছো কত বছর? 13 বছর। ইমামে আজমের বয়স 13 বছর মাত্র। এক হাঁটু পানিতে নেমেছে, আল্লাহ নবীর দিদার না পেলে আমি নিজেকে পানিতে ডুবিয়ে শেষ করে দেব। ঝরঝর করে কাঁদছে। ও কেমন আশেকে রাসূল দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে আজম এরকম ভাবে এক কোমর পানিতে নেমে গেলেন। আল্লাহ পাক নবীর দিদার চাই, নবীকে না দেখতে পেলে আমি ইমামে আজম বাঁচতে পারবো না। এক কোমর পানিতে চলে গেলেন, নবী পাকের দিদার নসিব হয় না। এরকম ভাবে এক বুক পানিতে নেমে গেলেন। আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার পেল না। ও যুবকেরা, এরকম ভাবে এক গোলা পানিতে নেমে গেলেন। আল্লাহ নবীর দিদার চাই। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আব্দুল কাদের এরকম ভাবে ইমামে আজমের সঙ্গে আমার রাসূলুল্লাহর নূর চাঁদ মুখানা দিদার নসিব হয়ে যায়। আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যায়। তাহলে ভাবেন এরকম মানতে হবে। সেই ইমামে আজম বয়স কত বলেছি? জোর করে বলো। 13 বছর। ইহুদির পণ্ডিত আলেম সমাজকে কিছু প্রশ্ন করছে। এই আলেম সমাজ, বলো তো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে, জোর করে বলো, কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল? এনে কটা প্রশ্ন হলো? না, 4টে। কটা? 4টে। কেউ উত্তর দিতে পারে না। ইমামে আজম বলে আমি উত্তর দেব। বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি কি উত্তর দিবে? বলছে হ্যাঁ আমি উত্তর দিতে পারবো। ইমামে আজম উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। বলছে ঠিক আছে। ইমামে আজম ইহুদির পণ্ডিতের কাছে চলে গেলেন। আচ্ছা বলো তো বাপ, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেন তিনি বড়? যিনি উত্তর দিবেন তিনি বড়। ইমামে আজম বলে যেহেতু আমি উত্তর দেব তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইহুদির পণ্ডিতটা সিংহাসনে বসে গেলেন। এরকম ভাবে ইমামে আজম সিংহাসনে বসলেন, ইহুদির পণ্ডিতটা মাটিতে বসে গেলেন। ইমামে আজমকে প্রশ্ন করে বলো, 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে আমার আল্লাহ তোর মতন বেকুফকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। জোরে বলো, আরেকটু জোর করে। যেমন প্রশ্ন তেমন উত্তর। নেক্সট বলো তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম উত্তর দিতে পারেন। বলো তোমার আল্লাহর আগে কে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ইমামে আজম বলে ঠিক আছে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। এরকম ভাবে 1-এর পর 1, 2, 3, 4 এরকম ভাবে 10 পর্যন্ত গুণা হলো। এবার বলা হয় তোমরা ব্যাকে ফিরে আসো। 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0। যেমন জিরোর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। হে নওজোয়ান যুবকেরা, ইমামে আজম বলে ঠিক আছে শুনে রেখে দাও, যেমন আল্লাহর আগে কেউ থাকতে পারে না, ইমামে আজম বলে এরকম ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই। বলে 3 নম্বর প্রশ্ন করে বলো তো দেখি তোমার আল্লাহ বর্তমানে একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ও যুবকেরা, ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছিলেন
বলে শুনে রেখে দাও আমার আল্লাহ একা তাম পৃথিবীকে কন্ট্রোল করে। চলো 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 তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো। একখানা বাড়িটা গোটা বাড়ি অন্ধকার বাড়ি, গোটা বাড়িটার দরজা জানলা বন্ধ হয়ে গেল। ইমামে আজম বলে এবার একটা বাড়ির মাঝখানে মশাল জ্বালিয়ে দাও। গোটা বাড়িটা অন্ধকার হয়ে গেল। ইমামে আজম বলে যেমন অন্ধকার বাড়ি গোটা বাড়িটাকে মশাল জ্বালিয়ে দেয়, এ নওজোয়ান যুবকেরা যেমন আলোকিত হয়ে যায়, ইমামে আজম বলে অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। ইমামে আজম তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বলো তো দেখি চতুর্থ নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ একা কোন তোমাদের নবীকে আরশে আজিমের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় পাঠিয়েছিল? ইমামে আজম বলে শুনে রেখে দাও, অনেক দিন যদি ডিমকে রেখে দেওয়া হয়, ডিমের মধ্যে যেমন বাচ্চা বেরোনোর জন্য কোনো গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীকে কন্ট্রোল করে যেদিক ইচ্ছা করেছে আমার রাসূলুল্লাহকে প্রথম আসমানে পাঠিয়ে দিয়েছে। এভাবে চারটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইমামে আজম বলে ও ইহুদির পণ্ডিত বলে ও ইমামে আজম হুজুর আপনি চারটে প্রশ্নের উত্তর ঠিক দিয়েছেন, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমরা ইহুদিরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মাশাআল্লাহ আমার ডাক্তার ভাইটাই এটা দোয়া করেন আল্লাহ এরকম ভাবে হয়, এরকম দেখেন তাহলে আমরাও নবীকে ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। ভাই নবীকে ভালোবাসতে হলে এক নাম্বার নবী বলতে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। জোরে বলো, এই জোর করে বলো ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো, তাহলে আমরাও নবীকে ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ। আচ্ছা দিনে যদি একটা সুন্নাত মানে বছরে কটা মানা হবে? 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানলে বছরে 12টা হবে। জেনে রেখে দেন। এক নাম্বার সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে। কত? 100 স্টাইল। যখন চুল কাটবেন নবীর স্টাইলে কাটবেন বলেন ইনশাআল্লাহ। এ ধারটাও ছোট, এ ধারটাও ছোট, উপরটাও ছোট, পিছনটাও ছোট, চারিদিকটা সমান। নালে এই দিকগুলো ছোট আর উপরটা বড়, এরকম করলে হবে? হবে না। মন দিয়ে শুনো, তাহলে এক নাম্বার চুল কাটবো কার স্টাইলে? কত বলেন? নবীর স্টাইলে। 2 নাম্বার আমরা যখন জামা পরবো এই হাতটার নাম কি? ডান হাত। যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। পায়জামা পরবেন ডান পা, সুট পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুর কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা বান্দা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো, আরেকটু জোরে বলো। কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে এটা হলো 2 নাম্বার। আমরা যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে খাবো। কি বিছিয়ে? দস্তর